এলসি হচ্ছে গিয়া আপনার একটা ইন্ডিয়ান পেঁয়াজ। ওটা হচ্ছে গিয়া ইন্ডিয়া থেকে আসলে ওটা আপনার সাইজটা বড় হয়, কিন্তু আবার খাবারের তুলনায় টেস্ট ভালো হয় না। আবার দেশি পেঁয়াজের একটু ছোট হয়, প্লাস ঝাঁজটা ভালো হয়, খাবারও অনেক স্বাদ আনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভাইজান পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম সমান সমানই আছে, 90 থেকে 95 এর ভিতরেই আছে, বিক্রি চলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজের আমদানি কি পরিমাণ মার্কেটে দেখা যাচ্ছে যেটা একটু বলবেন? পেঁয়াজের আমদানি মোটামুটি আছে, অতটা আহামরি বেশি নেই। আচ্ছা আচ্ছা, অত আমরি বেশি নাই না? কিছুদিন পরে মুড়ি কাটা পেঁয়াজ ঢুকবো বেশি করে, ওইটার জন্য এখন ব্যবসায়িকরা অপেক্ষায় আছে। আচ্ছা আচ্ছা, ওইটার জন্য ব্যবসায়িকরা অপেক্ষা আছে। জি জি। মার্কেটে তো এমনিতে পেঁয়াজ আলু তো দেখা যাচ্ছে ভরপুর আছে, টুকটাক ঢুকছে। আমাদের এখানে সবসময় আমাদের আড়তে বেশি থাকে, কিন্তু আগামী দিনের তুলনায় আজকে একটু কম আমদানি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে গত দিনের তুলনামূলক আজকে বেশি, আজকে একটু কম আমদানি হয়েছে। আচ্ছা, কম হয়েছে। আর আর আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন যে পেঁয়াজের বাজার রয়েছে, আলুর বাজার রয়েছে, রসুনের বাজার রয়েছে, এবং রসুনে এবছর লস বেশি গিয়েছে না আলুতে গিয়েছে, নাকি পেঁয়াজে লস বেশি গিয়েছে? লস তো লস, লাভ তো এটা হচ্ছে গিয়ে কৃষক বা ব্যাপারীর। আমাদের তো কোনো লাভ লস নেই, আমাদের হচ্ছে গিয়ে শুধু কমিশন। আমরা যদি বিক্রি করতে পারি আমাদের কমিশন, বিক্রি না করতে পারে আমাদের কমিশন হইব না। এখন এই তুলনায় আপনার পেঁয়াজের দিক থেকে কৃষকরা আমার জানা মতে ভালোই তারা লাভবান হয়েছে। এবং আলুতে হইতে পারে, আলুতে খুব খারাপ অবস্থা গেছে। আলু আপনার 10 থেকে 12-13 টাকা, এখন একটু আলুর দামটা বেশি, 18 থেকে 19 টাকা 22 টাকা এরকমের। আর রসুনের দামটাও কিছু কম। আপনার রসুনের দামটা ছিল আগে 40 টাকা 45 টাকা, এখন একটু বাড়ছে 60 থেকে 55 টাকা এখন। আচ্ছা, রসুনের দাম যেহেতু আগে থেকে কিছুটা পরিমাণ বাড়ছে, বেড়ে আবার শুনতে পাচ্ছি কমতে দিকে এসেছিল, এটা কি কারণে? এটা কি আমদানির কারণে নাকি বেচা বিক্রি কমার কারণে? এখন হচ্ছে গিয়া প্রথম দিকে আপনার একটু কম ছিল, এখন বাড়ার কারণে আমদানি একটু কম হয়ে যাচ্ছে। আমদানি যখন কম হইব তখনই আপনার যে কোনো কিছুর দামই আপনার রেট বাইরে যাইব। আচ্ছা, রসুনের আমদানিটা এখন একটু কম আছে, এজন্য বাইরে গেছে দামটা আগে থেকে 40-45 থেকে 55 থেকে 60 টাকা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যাই, আমরা আপনার কাছ থেকে একটু আরেকটু জানার চেষ্টা করবো এই রসুন নিয়ে। আসলে মূলত আমরা যেটুকু পরিমাণ জানি যে আসলে রসুন নিয়ে বিভাগে পড়তে হয়েছে এবছর আমাদের কৃষকদেরকে, যে দেশি রসুন নিয়ে, দেশি সামনে নিয়ে। কিন্তু এবছর কি আবাদ বেশি হয়েছে? জি, আবাদ বেশি হওয়ার কারণে কি এত রসুন, নাকি আর কোনো কারণ আছে? এবছর তো বেশি রসুন বলতে কিরকমের, এবছর রসুন ওই রকমের না। রসুনের এবার আমদানি খুবই কম, কম কম, অতটা বেশিও না, মিডিয়াম। আগে আপনার বেশি ছিল, সময় চায়না ঢুকতো একসাথে অনেকগুলা, তারপরে দেশি রসুন ঢুকতো। এ তুলনায় এবছরের আপনার আদা এবং রসুন খুব কম কম পাইছি আমরা। আচ্ছা, ইয়ে নাই। আপনার সব থেকে বেশি পাওয়া হয়েছে আলু আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা। কিন্তু তারপরে তো রসুন আপনাদের ঘরে যেমন আছে অন্যান্য ঘরও ঠিক তেমনই আছে, কিন্তু খুব কম কম আছে, বেশি নেই ওই রকমের। জি জি জি, কিন্তু বেচা বিক্রি কম কম আছে নাকি? হ্যাঁ, বেচা বিক্রি খুবই কম, রসুন এগুলা খুবই কম বেচা কিনা। আচ্ছা 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 ভাই, এলসি আর দেশি পেঁয়াজের পার্থক্যটা কি একটু জানাবেন? কি পরিমাণ পার্থক্য হয়? এলসি হচ্ছে গিয়া আপনার একটা ইন্ডিয়ান পেঁয়াজ। ওটা হচ্ছে গিয়া ইন্ডিয়া থেকে আসলে ওটা আপনার সাইজটা বড় হয়, কিন্তু আবার খাবারের তুলনায় টেস্ট ভালো হয় না। আবার দেশি পেঁয়াজের একটু ছোট হয়, প্লাস ঝাঁজটা ভালো হয়, খাবারও অনেক স্বাদ আনে, যেটা এলসি কখনোই পারবো না। আচ্ছা আচ্ছা, এলসি কখনো পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেশি তো দেশি, দেশির সাথে এলসি কখনোই তুলনা করা হয় না, আর চাইবো না। দেশি প্রোডাক্ট সবসময় 100 নম্বরে 100ই পাইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পেঁয়াজটা কোথাকার? এই পেঁয়াজটা আপনার হচ্ছে গিয়ে ফরিদপুরের। কত কত চলছে কেজি? এটার কেজি আপনার 90 থেকে 95 টাকার ভিতরে। আর এগুলো কি সেম দাম? হ্যাঁ, এগুলো সেম দেন। এগুলো যে আপনার 90-95 বিক্রি, এগুলো সব। আচ্ছা আচ্ছা, এই শুভসাগর পেঁয়াজ কত কত বিক্রি চলছে? শুভসাগর পেঁয়াজ আপনার 100 টাকা করে চলছে। 100 টাকা করে না? জি জি। আচ্ছা, এই শুভসাগর পেঁয়াজের কেজি এখন ব্যবসায়ীকে বলেছে যে এই শুভসাগর পেঁয়াজের কেজি এতটুক কিংবা এখন যে বাড়তি বাজার, মানে আগে থেকে যে বাড়তি বাজার,
ঠিক আছে, এতে আগে তো দাম ছিল না, বিগত কয়েক মাস আগে তো দাম ছিল না, তাই না? শুকসাগরের দামটা, শুকসাগর না, আপনারও কয়েক মাস আগে দেশি পেঁয়াজের দামও কিছু কম ছিল। ওই সময় শুকসাগরের দামও একটু কম ছিল। শুকসাগর পেঁয়াজটাও খুবই ভালো। ওইটা হচ্ছে কি ইন্ডিয়ান পেঁয়াজের মতো সাইজে বড় বড় হয়। ওটাও কিন্তু এক প্রকার দেশি দেশি পেঁয়াজই, কিন্তু ওটার মাটিটা একটু আলাদা, বিধায় এটা ফলনটাও একটু অন্যরকমের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দাম টাম সবই মোটামুটি একই। ব্যবসায়ীকে বলেছেন এলসি নাই বিধায় কিন্তু এই যে শুকসাগর পেঁয়াজের দামটা পেয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ। না হলে তো কৃষক তো পাইতো না। না, এলসি আপনার ঢুকলে সবকিছুর দামই কমে যাইব। দেশি হোক, শুকসাগর পেঁয়াজ হোক, ওগুলো সব নাইমা এক জায়গায় আসবে। কারণ এলসি আসলে ওই সাইজটা সব এলসি বড় হয়। বড় পেঁয়াজের জন্য সবাই ওই বড় পেঁয়াজই নেওয়ার চেষ্টা করে, আর দেশি পেঁয়াজটা কম কম হলে ওই মানে কম কম নেওয়ার চেষ্টা করে, সেজন্য দেশি পেঁয়াজের দামটাও কমায়া দেয়। আচ্ছা, আজকে আজকে আপনারা আপনার পেঁয়াজ কত কত বিক্রি করলেন? আজকে আমরা পাবনার পেঁয়াজ বিক্রি করা হয়েছে সেম দামি 97 থেকে 95 ভিতরে, 94 95 এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা ভালো অরিজিনাল পাবনাটা। অরিজিনাল পাপড়টা। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। আর যেটা আপনার ফরিদপুরের এই সবটা আছে রাজবাড়ি, এগুলো আপনার 90 92 95 এর ভিতরে। সাইজ যেটা ভালো ওইটা 95, সাইজ যেটা একটু মিডিয়াম ওইটা আপনার 90 92 94। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলুর আমদানিটা কেমন আছে? আলুর আমদানি খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। বাজার কেমন দেখতে পাচ্ছেন, নরমাল না ভালো? বাজার আমার তুলনায় এখন আপনার মোটামুটি নরমাল আছে। আর একটু বাড়লে ভালো হইতো, কৃষকদের জন্য ভালো হইতো। এখন 19 টাকা 20 টাকা এরকমের চলছে এই আলুটা। আবার আপনার রাজশাহী যে লাল আলুটা, ওইটা হচ্ছে কি আপনার 22 থেকে 20 টাকার ভিতরে চলছে। 19 থেকে 18 17 টাকা বিক্রি করা হয়। আচ্ছা, তার মানে আলুর বাজার একটু স্বাবলম্বী হয়েছে। হ্যাঁ, একটু স্বাবলম্বী হয়েছে। আচ্ছা আচ্ছা, আলুর বাজার একটু বাড়ছে, আগের থেকে একটু ভালো পরিমাণ বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটু যদি আলুর দামটা বৃদ্ধি পায় তাহলে আমাদের কৃষকরা তাদের প্রফিট হবে, তারা লাভ করতে পারবে। বলে কৃষকের কষ্ট বৃথা যাবে। কম লাভ করে তারা, ওরকম লাভ করে পারতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনার কাছ থেকে আমরা লাস্ট প্রশ্ন হচ্ছে যে এটাই, যে এই যে আদা আমরা দেখতে পাচ্ছি, এই যে আদা আছে সামনে, আদার বাজারটা কি পরিমাণে আছে একটু জানাবেন? আদার বাজার বর্তমানে 95 থেকে 90 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই আদার বাজার না? জি জি, 90 থেকে 95 টাকা। 90 থেকে 95 থেকে আদা। আনোয়াস? আমাদের কাছে আপাতত আনোয়াস নেই, আনোয়াসের দামটা আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের কাছে, ও সরি, আনোয়াস নেই, আনোয়াস আছে, ও সাদাটা নেই, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যাই, আজকে যেটা দেশি রসুন, দেশাল, যেটা সবচেয়ে ভালো ভালো একবার মোটা ভোট রসুন, সেটার দাম কেমন যাচ্ছে? সেটার দাম 60 টাকা, 60 60 থেকে 55 টাকা। 60 থেকে 55। আর কোয়া রসুন কত বিক্রি চলছে? কোয়া রসুন আপনার বিক্রি চলছে 35 থেকে 40 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এমনিতে পেঁয়াজের দাম সামনে একটু বাড়বে? আপাতত ওই রকমের সম্ভাবনা দেখছি না। যেরকম আছে এইরকমই থাকার পরিস্থিতি বেশি। কারণ এখন যেরকম চলছে বাজার, একটা জায়গায় ধপকায়া আটকে আছে 90 থেকে 95, এর থেকে বাড়ছে না কমছেও না। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।